আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান পয়গম্বর মূসা দোয়া করতে মানুষ ইবার হানা হারাম হানা ইবার ফান করতে ফানি হারাম ফানি ইবার খরগাতি যে পোশাক পরিয়ে দে এই লেবাস পোশাকের মধ্যে হারাম আছে হারাম হানা হাই হারাম দিয়া দি পোশাক কিনি হারাম হানা হাইয়ের আমি আল্লাহর কাছে দোয়া করলে জিন্দেগি ভর খাদার তাইতারিবে আল্লাহ দায় দোয়া কবুল করতাম না আল্লাহ শর্ত বলেই দে হানা হালাল হানা হালাল বাপ মারা গিয়ে ৩৫ বছর বইনের সম্পদ বুঝে নেওয়া যাবে রায় দিয়ে দে জিয়ে জিয়ে বেয়োগ্য লেখাপড়া সন্তান বলি ঠকাই এদের রাস্তা সাইডে জায়গায় দেখলে তুমি মারি দিয়ে দে সুগিরি মারার দা বুঝে যে চলে যেতে দিন এটা কেন ঠিকতো না দুঃখে বাজে করার তো জাতি হাদিস শরীফ আছে যে বন্দার হক খেয়ে মারাত্মক দেবে এক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আইরে আল্লাহর নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل أو كما قال النبي عليه الصلاة والسلام আয়ের হরদুর আয় আল্লাহর রাস্তা জান দিবি জিহাদ করিয়ে আল্লাহর রাস্তা তার জীবন না উৎসর্গ করে দিই যদি উৎসর্গ করি দিই ধৈর্য ধারণ করি খ্রিস্টান হয় সামনে জাত আছে আবার বেঞ্চে আরে বীর শ্রেষ্ঠ শহীদ ঘোষণা দিবে নয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই নিজের জীবনটা যদি উৎসর্গ করে দিই ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া আল্লাহ এক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে নাম অবশ্যই দিব হ্যাঁ ভুলিয়া দিবে তাড়াতাড়ি যুদ্ধ জানতে গেলে বলে যাবে হদ্দুর দেখে আবার দেখে নবী এবার দেখে ওই কে এবার আবার আসে ইল্লাত দাইন বান্দার হক তো হদ্দুর যদি নারা আগে বন্ধ অর্থাৎ কাযালিকা ক্বালা জিবরাইল তোমার হনর করে জিবরাইল তোমার হদিত হয়ে যায় আল্লাহর রাস্তা জান দিবি না বান্দার একটি হক পাইলে মাফ করবে একটি হক পাইলে মাফ করবে আল্লাহ খবরদার রাজাকার হই না জুলুম করে দিই যদি জুলুম হয় সৈরাজার হই এর কইলেই জুলুম জুলুম তুমি বাঁচি যাবে তোরিকে নাম ব্যস্ত হয়ে যদি জুলুম তো জুলুম তা জানো এবার রাজাকার হই করে কি আর সৈরাজার হই এর কই এখন টায়ের মধ্যে লটকাইয়ের না নেই এখন নগরী আল্লাহ মাফ করতো না এটাই প্রত্যেক জনে আল্লাহর কাছে দোয়া করো চেষ্টা করো হারাম উত্তর বাঁচিতে এক হাদিসের মধ্যে আছে যে শনি গিয়ে যদি আরেকজনের জমি 1 ঘন্টা নয় আধা ঘন্টাও নয় এক বুঝি অন্যায়ভাবে যদি দখল করে শাস্তি কি হইব قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض بغير حق حسب به يوم القيامة إلى 7 أرضين খনিকে যদি এক বুঝ জমি অন্যায়ভাবে দখল করবে দলীয় খেড়ার লোক প্রশাসনের আগ্রহী গুজ্জলাই যদি এক বুঝ জায়গা যদি খনিকে অন্যায়ভাবে দখল করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এক বুঝ জায়গা ইয়ানোর কারণে কিয়ামতের ময়দানে যে দুঃখ দখল করিবার লাগে
ব্যাগুনের মাথায় মিটকে দি ঠ্যাং ওর মিটকে দি 7 তক্তা জমি পর্যন্ত মিটকে ঢুকাই দিলেন 7 তক্তা জমি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাই করে ডাক মারিব অবন্দা তুই আমল না করস ঠিক আছে কিন্তু তোর আমল নামার সওয়াব জমাই দেখি কারণে দুনিয়ার মধ্যে তুই অনেক দোয়া করবি আর হাসে যেই দোয়া কবুল করলে তুই ক্ষতি করিবি এই দোয়াই নাই কবুল নগরী জমা রাখিবি প্রতিটা দোয়ার বিনিময়ে তোমার আমল নামাত সওয়াব দিয়ে ভরপুর করে দিই তখন বলে বন্দাই ভাই ডাক মারিব পরওয়ারদিগার আলম আর দুনিয়ার একখান দোয়া কবুল নগরী একদিনের বিনিময়ে সওয়াব দিলে আরো বেশি বালানো হইতো না ইয়ার তো আফসোস লাগে এত দোয়া করে কবুল করে না সব অপরাধ রাতিয়ে করে যাই মৌলভী বলে ওয়াজ দিতে সব অপরাধ যেখানে দোয়া করলে আল্লাহ কবুল করে আরো জনা হতে মৌলভীর বাঁচাই কিন্তু বাঁচাই কেন করে হয়তো না একখান যে দোয়া করে কি দোয়া করে মেডিক দল বল আর একখান জায়গা দিয়ে একজন হতে ইদের একটা সম্ভাবনা যাবো আর একজন হতে আমি ইদের একটা সম্ভাবনা না আমি এক ব্যক্তি হচ্ছে ফজর থাকছে দেখার দিকে কুয়াশায় মেডিক দ্বারাই যখন তো দেখতে দেখতে মনে লক্ষ্য এই মেকুব্য হয়ে যায় মাথা তুলে লক্ষ্য তাই নেই তুই না হালিয়া বলি দে যেমন দোয়া করলে কবুল করে বলি তো আর দুজনে মিলি গেলে এই মেডিক দ্বারাই স্বর্ণ বানানো দোয়া করবি রে স্বর্ণ বাজার ফুটো গিয়ে কবুল নয় তো বলেছে আমি আসার দামি নয় বালা এটা কি জোর দিয়ে হয়তো দলা বলবো তারা মানুষ নজর হয় দুজন হয়তো দোয়া যদি কবুল করি স্বর্ণ বানা দিলে এবার বাগাবাগি তারা একজনের একজন মারি যেতে এখন যেই দোয়া কবুল করলে বন্দা ক্ষতি করিব দোয়াই কবুল না করে কিন্তু বৃতে না যায় ইন অনর্থক নয় প্রত্যেকটা দোয়ার বিনিময়ে আল্লাহ আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি প্রচন্ড শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ বাছাই কৃত করি শরীরের সুস্থ রাখি ইমানের সহিত বাছাই রাখি আর মতো অযোগ্য নগণ্য গুণাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আজিয়ার মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বন্দায় জিয়েন চাই ইয়াত নয় আল্লাহ জিয়েন চাই এই বিষয় এর প্রতি আর বিশ্বাস আসবে আদম আলাইহিস সালাম বান্দা সাইদে জান্নাত তাই যাবে কিন্তু আল্লাহ না চাই হারদানা নেই নমাদের আল্লাহ গালি দেন ইব্রাহিম আলাইহিস সালাম বান্দা সাইয়ের নিজের সন্তানের জবাই করে ফেলে মেহনত লইছে ছুরি খোঁচার দিক হবে দেন জবাই গরম নাম ইব্রাহিম আলাইহিস সালাম সাই কিন্তু জবাই অন না চাই দেখুন হারগানি আর প্লান করবি 11:30টার ভিতরে আখেরি মোনাজাত করে মাহফিল শেষ করে দিই ইয়ান বন্দার কালাম কিন্তু আল্লাহর হুকুমই তার বিপরীত এটা আল্লাহ গুসা বাজার নারাজ তারাসি আল্লাহ বন্দায় জিয়েন চাই এর নয় এনে লাগেতে গণসংযোগত মানুষ বেশ হয় মিছিলত মানুষ বেশ হয় আর কেন কেক ঠাকে নেওয়ারই ভালো না
নয় বুলগারতা মানুষের শক্তি বেশ থাকে সংখ্যায় বেশ হলে টিকে দেন গালের ভিতর দাঁত আমি বাইরে লাগা দিলে না দর করে দমক দিয়ে হচ্ছে মায়ের দমক দিতে নিয়ে কেমন মাথা মানুষের গালের ভিতর দাঁত হ্যাঁ ধরনে নরম জিব্বা হব ধরনে নরম মরিবার আগে দাঁত ফরানে জিব্বা হবে কি ধরতে নরম সংখ্যায় ব্যাস নয় শক্তিশালী নয় ফুরিকে থাকবে তুই নবুঝার জন্য না বন্ধা তুই তখন মিছিলের মানুষ দেখতে চলিয়ে দেবে চোখ সব খেলে না দেখা তুই ডেলি আইনা সব জায়গায় খেয়াল করি না সাবি যে তোর গাল উজু চাইলে তো আল্লাহ কদর বুঝাবো না সংখ্যায় ব্যাস আছে শক্তি আছে লাস্টিং না করে সংখ্যায় কম দুর্বল আরো যদি কুয়াশে ফাইটা ওই দাঁতে জিভের খাওয়া মারাতে এনে ফাটকা জোয়ান হওয়া মসজিদের তো নেয় লাগে চোখ খুশি খুশি নিজে মানুষকে দিতে মোনাজাত খাইতে দেওয়া না আইটা তো বুঝাল্লা না মাত্র তুই হাঁদাও তো হলো গুণা তো না লেগেছি ইলে মোনাজাত হাঁদাও তো ভালো হবে নয় জিভে খাওয়া খাইবে দাঁতে সবসময় সাইজে জিভের খাওয়া দেবে আর জিভের হাসকি এনে বেলদিদি দাঁতের ভিতর একটা গুস্ত বাজি গেল একটা সোয়ারের বুড়ি বাজি গেল জিভে ঠেলি দাঁতও নাকে পরিষ্কার করল চরিত্রের নামে যদি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের যে আয়াতটা হচ্ছে বেশি লম্বা বয়ান করতে না 12টার ভিতরে ইনশাআল্লাহ মোনাজাত করে দিই যে আয়াতটা বলবি এই আয়াতটার সংক্ষিপ্ত অনুবাদটা দিব যেহেতু দোয়া যাবে সেটা দোয়া সম্পর্কে আরব দেশে এই জন্য কি বুড়োর মৌসুমটা করে বাবলা দোয়া হারে হয় ইবে উপরে ভাষা হইয়ে অমর দোয়া অর্থাৎ দোয়া ইবগরে ভাষা হয়ে যায় আসলে দোয়া কি জিনিস কোরআন শরীফে আল্লাহ ফরমাতে وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়ের মুসাদ্দাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ কবুল দিবে ওকে আল্লাহ অত বেশি দূর হইলে ব্যক্তিটা করি একটা এক বাসানিক দূর হইলে তুই আওয়াজ একটা ডর করে ডাহা করে গাড়টা হইলে খুশি খুশি ঘুরে হইলে শুনিব এত আল্লাহ মুসাল্লাদ দে আল্লাহ করে আল্লাহ কবুল দিবে আমি মুসাল্লাদের সাহাবী হাতুন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সেই প্রশ্নের উত্তর আয়াত আল্লাহ নাযিল আল্লাহ কি বলে وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ নবী অনার হাসুজাতে আর বন্ধলে আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করি আয় খড়ে তখন অনুভবেন তো ইন্নি করিব আয় বন্দার বেশি হাসি কে না দেখে রে হনে দেখে হনে কে নহুনে হনে হুনে আর তো হনে কিছু শুনি বললে উচ্চারণ হবে না আজিতে হই রাখি আল্লাহ কোনো কিছু শুনি বললে উচ্চারণ করে বড় আজিয়া জানুয়ারির
30 তারিখ 2026 সাল 2036 সালের জানুয়ারি 30 তারিখে এটাই অনর দিনের ভিতর কি কল্পনা আইলো ইয়ানো হনে জানা আল্লাহ এটা আল্লাহর জানানির সামনে বান্দার জানানিরে জানানি না হয়। আচ্ছা বান্দা কি জানে দে দাড়ি ফানি গিয়ে এবার তো যদি বুঝল তোমার দাঁড়িয়ে মাথারি কিন্তু লাগে না গরম বাইশে সঙ্গে গাছ উপর উইয়ে দে সোয়ারি গ্যাস এবার ডেইলি কদ্দুর বাড়ে ইয়ে তো না জানি তুই কদ্দুর বাড়ো ইয়ে তো না জানি তোমার ফর্মুলি এদিন জুতা হানি লেলো ফর্মি লেলো তোমার ফর্মুলি কাপড় নিয়ে যাবে ইয়ে তো না জানি বন্দা কি জানে যার কিন্তু না জানে তো চারজনের কি জানি বলে গেলে বেশি বেশি দূর আল্লাহর শক্তির সামনে বন্দার শক্তি কিছু না। আল্লাহ তো বন্দা আই কিছু মানুষ হলে ক্ষমতার শেয়ার দোয়া করে খেললে দোয়া করে পরীক্ষা করি বললাম আর কিছু মানুষ হলে হানত ধরে লামা নিলে খেললে লামা নিতে তাও শিক্ষা অর্জন করি বললাম ইন ঘরে তো মানে না দেখি না আল্লাহ আল্লাহর শক্তির সামনে অন্য কোনো কি আর শক্তির শক্তি দালির হাসা আইলে মানসিক হতে হতে হাত কোনো শক্তি আছে তো আল্লাহ তো না আছে দেশ কমিটি হজরত দালির হতে দেশ কমিটি তারা জানাই না জানা না তুই যে এতে একটা করতে তেরবি দিন তো পানি বের জানি ঠিক আছে একটা করতে একটা করতে তো হতক্ষণ দীর্ঘক্ষণ কি এটা ফুরি যেতে হয়েছে হযরত আলিয়াদের টাইম জিয়ান ওরবিকে তুললে ইয়াদের দূরত রাহি আরেকটা নিয়ে তুলছে পারিব না শুধু নভারিব না ওইটাই ওরে না খেয়ারা নভাইব না আদারা পদ রকত দারি বর কমাল আদারা পদ রকত দারি বর কমাল আনতা হাসবি আনতা রব্বি যু জালাল হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু ওয়া তুই যে তোর শক্তিরে দেখিলাবি তুই যে তোর ক্ষমতারে দেখিলাবি তুই যে তোর যোগ্যতারে দেখিলাবি তুই যে তোর টিয়া পয়সারে দেখিলাবি আমি আল্লাহ মুহূর্তের ভিতর তোর ক্ষমতা টিয়া যোগ্যতা ইনবেগিনের তোর ফতনের কারণ বানাই দিও নাউজুবিল্লাহ। পৃথিবীর যত মানুষ লাঞ্ছিত হয়ে নিজেরা নিজে কন্ট্রোল করিতে না নিজের নিজে কন্ট্রোল করিতে নিয়ে বড় গুণ আই বড় পাওয়ারফুল আল্লাহ আছে আই বড় যোগ্যতাবান আর সামনে তেরে দিবে আই বড় কোটিপতি শিল্পপতি বেগুনার টাকা মিশে দাবিতে আর মরে জাতি বাহন এই মানসিকতা পরিবর্তন করো। তোমার শক্তি তোমার দ্বন্দ্ব হলো তোমার ক্ষমতা ইনর তুই যদি দেহি দিল ইয়ানইতে তোমার পতনের পূর্বাভাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাই জিন কল্পনাও ন করে ইনো হনে জানে আল্লাহ জানে উজিবু দাওয়াতাদ দাঈ ইলা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর দায়ের সাথে সাথে বান্দা এবার দোয়ারে কবুল করি সুবহানাল্লাহ। দুনিয়ায় বলো কোন বান্দার দোয়া আল্লাহ ফিরে না যায় কেন মনে রাখো দোয়া করতে কি প্রণতায় না বলবে হয়তো আয় এতটা দোয়া করবি একবার আর চেয়ারম্যান না বানায় দোয়া করবি টিয়ালা না বানাতে তবে শর্ত হইলে যেই দোয়া কবুল করলে বান্দাই আল্লাহ ক্ষতি হবে দোয়াইয়ার বলে কবুল না করে দোয়াইয়ার গরিতে হারনে আল্লাহ দোয়ার বিনিময়ে আমল নামা হজরত তোমরা সওয়াব দিয়ে বরকত করবে
কিয়ামতের মাঠের যাতে বন্ধা আমল নামা খুলিব এটা বলে দেব দেন বলে সব জিনিস দুনিয়ায় না হবে আল্লাহর যে হলো আল্লাহ ইবে আর নয় আমার আরেকজনের আরে রাগিয়ে ওকে না বাদ আদা আইচারে যে সব না বলি এদিন আমাদের বলে সব আমি ধরি বলে আজ আমার হইছে ইবে আর নয় বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার এবারে ডাক মারিব অবান্দা তুই আমল না করস ঠিক আছে কিন্তু তোর আমল নামার সওয়াব জমাই দেখি কারণে দুনিয়ার মধ্যে তুই অনেক দোয়া করবি আর কাছে যেই দোয়া কবুল করলে তুই ক্ষতি করিবি এই দোয়াই নাই কবুল ন করে জমা রাখিবি প্রতিটা দোয়ার বিনিময়ে তোমার আমল নামাত সওয়াব দিয়ে ভরপুর করে দিই তখন বলে বন্দাই ভাই ডাক মারিব পরওয়ারদিগার আলম আর দুনিয়া একখান দোয়া কবুল ন করে একদিনের বিনিময়ে সওয়াব দিলে আরো বেশি বালানো হইতো না ইয়ার তো আফসোস লাগে এত দোয়া করে কবুল করে না সব অপরাধ রাতিয়ে করেছে মৌলভী বলে ওয়াজ করে সব অপরাধ যেখানে দোয়া করলে আল্লাহ কবুল করে আরো জন হয়তো মৌলভীর বাঁচাই কেন বলে হয়তো না একখানে যে দোয়া করিবি কির দোয়া করিবি মেডিক দল বল আর একখান জায়গা দিয়ে একজন হয়তো ইদের একটা সম্ভাবনা যাব আরেকজন হয়তো আমি ইবের একটা সম্ভাবনা ইবে হয়তো আমি এক ব্যক্তি হচ্ছে ফজর থাকতে দেখার দিকে কুয়াশায় মেডিক দলায় ফুটো দেখতে দেখতে মনে লক্ষ্য এই মেঘুজ্ঞ হইলে যান যান মাথা তুলে লাগতো কাহিনী দেয় তুই না হালিয়া বলি দে যেমন দোয়া করলে কবুল করে বলি তো আর দুজনে মিলি গেলে এই মেডিক দলাই করে স্বর্ণ বানানো দোয়া করবি রে স্বর্ণ বাজার ফুটো গিয়ে কবুল নয় তো বলেছে আমি আপনার দামি নয় বালা এটা কি জোর দিয়ে হয়তো দলা হলো হয়তো কারণ মানুষ নজন হয় দুইজন হয়তো দোয়া যদি কবুল করি সম্ভাবনা দিলে এবার বাগাবাগি তারা একজনের মার হয়ে যেত তাহলে যেই দোয়া কবুল করলে বন্দা ক্ষতি করিব দোয়াই কবুল না করে কিন্তু বৃতে না যায় ইন অনর্থক নয় প্রতিটা দোয়ার বিনিময়ে আল্লাহ আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ নামাজ দোয়া করে নিজের লাই দোয়া করো মা বাবার লাই দোয়া করো দাদা দাদির লাই দোয়া করো খবরবাসীর লাই দোয়া করো মাহফিলের অর্থ এটা বাৎসরিক একটা দোয়া মাহফিল কিন্তু টার্গেটে তো 200 দিয়ে মানুষ দরকার দরকার মৌলভী 1 ঘন্টায় আয় ব্যস্ত তোকে ভাত দিয়ে মারি দিই মুখ মারি দিবেন নয় এটা মানে একটা নিবযোগ্য আয় যে সরাসরি আজ্ঞান দিয়ে এসে এই এলাকার যুবকর ভিতর যোগ্য উদ্দীপনা তার ভিতর যে একটা আনন্দময় ভাব মানে যেভাবে মানুষ হলো খুশি বানায় আজকের এই মাহফিলে পুরো এলাকার যুব সমাজের খুশি করে দিতেছে এই ভাতৃত্ববোধ আন্তরিকতা মায়া মমতা একে অপরের প্রতি আন্তরিক ইয়ে নিতে মুসলমানের 1 নম্বর বৈশিষ্ট্য হার জিত ছেড়ে আছে নির্বাচনী কত সভা করো জনসভা করো বুথ সহ খবরদার এমন জীবন গঠন করবি যেই জীবনের কারণে তুই মারা গেলে মানুষ কিনে নিলে জায়গা আলহামদুলিল্লাহ বলে এই জীবন গঠন করবি ইন্ডিয়া নিলে জায়গা আলহামদুলিল্লাহ বলে এই জীবন নয় পরিশেষে তোমার দেশের মানুষ সমাজের মানুষ মারা যাওয়ার পরে তোরা হাজত করে কবরস্থান এই হামলা করি বাংলা অবস্থা দেশের চেয়ে পয়সা এলাকা পয়সা মহব্বত করে করি যেই যেই দল গরিব করুক দল মত নির্বিশেষে এলাকার মানুষ সমাজের মানুষ এক এবং নেকটাই বলে চেষ্টা করবে খবর দিয়ে যে লস্করের জন্য
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. بندہ اللہ حسد ہوا یا حدیث شریف بدہ حسد ہے خانہ بندہ جو دے اللہ حسد کوئی دیئے نہ تولے خدا آتی خیلے بھیرے دیتے اللہ تو اللہ جلا جلا خیلے بھیرے رسول فرماتا قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ان ربکم حی کریم یستحی من عبده اذا رفع یدیه ان یردهما صفرا. আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল্লাহ তো বেশি লজ্জাশীল। আল্লাহ যাতে কি কোনো বান্দা আল্লাহর সামনে দুইজন খালি হাতে ভাবে টানি ধরে দুইজন আবজাতে ভাবে আল্লাহর সামনে বান্দায় উত্তোলন করে আল্লাহ হতে আর বান্দায় তুললে দে হাত দুনিয়ান খাইলে ফিরে দিতে আমি আল্লাহ কোন বেশি লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদের বন্ধু মুরব্বী ও আর এলাকার মাতার তাজ মুরব্বী দুয়াইবে শুধু মুখর বাসা নয় খালি টাইমত নির্জনে বই বই আল্লাহর কাছে দোয়া করো। বিশেষ করে সামনে যেহেতু পূর্ণময় লাইলাতুন নিসফি মিন শাবান শাবান 15 তারিখে রাত হাজার হাজার মানুষ আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিব। এই রাতের মধ্যে অবহেলা নগরী আল্লাহর কাছে গুনাহ মাফ আল্লাহর কাছে বান্দা যাতে গুনাহ মাফ চাই আল্লাহ হতে অবন্দা তো গুনাহ মাফ চাইতে দেরি হইব আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করি করতে নয় গুনাহ বেগিনের সওয়াব দিয়ে পরিবর্তন করে দিও। সুবহানাল্লাহ। কুওয়াত মগজ ইবাদত है दुआ कुव्वत मगज़ इबादत है दुआ सब गुनाहों की शफाअत है दुआ सब गुनाहों की शफाअत है दुआ الدعاء مخ العبادة দুইয়ে ইবাদতের মগজ দুইয়ে ইবাদতের মগজ বন্দার কাছে বন্দায় চাইলে না কাছে অনেক জনের কাছে হওয়া চাইতে দেবে একবার জানিলে শিল্পপতি কোটি কোটিও একবার গেইয়ের মাথায় কেন দুঃখাইতে কিছু দর দিয়ে আবার গেইয়ের দরবার গিয়ে কিছু দর দিয়ে আবার গেইয়ের মনে এদিক দিয়ে কিছু দর দিয়ে এক ভর্তি দিবে না আর একবার সুযোগ 24 ঘন্টা আপনারা ভাড়া দাঁড়িয়ে তুমি হতে দিবে না কিয়া বন্দায় বন্দার সমস্ত প্রয়োজন পুরা করি না পারেন কা হাতে জিন দি প্রয়োজন পুরা করিব কি জিবে পুরা করতে চাই না তো লাগে না লাগে কি দি পুরা করিব সই দি তো সই দেখতে না তাই বেশ হয় নাকি আমাদের কি বাধা হাই তো ইবে তো লাগে যে জিনিসই এনে আলোচনার পরিপূর্ণ জ্ঞান দিব এতলা শুরু হয়ে যাবে থেলদের তো থেলজিন আছে ইন জিবে দেরিবে তুনো লাগে না এতলা বন্দা কোনদিন বন্দার পরিপূর্ণ প্রয়োজন পুরা করতে পারে চেষ্টা করতে কিন্তু আল্লাহ বন্দার সমস্ত প্রয়োজন পুরা করি পারেন কা বন্দার তো জিন লাগে ইন আল্লাহ তো লাগে না আল্লাহ বার্তা নেই সাহানে আমাদের তো আল্লাহ যেতে না কেন আল্লাহ তো না লাগে তো দ্বিতীয় অসুবিধা কি আর তো দ্বিতীয় অসুবিধা কি আর তো লাগে না দিতে আবার আয় করে দিলে মুশকিল নেই এই এটা লাগে আল্লাহ বন্দার সমস্ত প্রয়োজন পুরা করে সমস্ত প্রয়োজন কিন্তু বন্দার তো সাহায্য তো কেন করে সাহায্য দুয়ার কিছু আদব আছে এক নম্বর দোয়া কবুল হলে শর্ত হইবে হানা হালাল হইবে হালাল হানা হাই দোয়া বললে সেই দোয়া এবং আরশ আজিমের মাঝখানে কোনো পার্টিশন না থাকে সাথে সাথে কবুল হইবে যদি হারাম হইবে
এখানে দোয়া করার চাইতে যে মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে মানুষ আল্লাহর কাছে দোয়া করে খাদের তো আমরা জাতা হাঁটানো মুসা আলাইহিস সালামের দিন আল্লাহ হতাশ করে আল্লাহর হদ আল্লাহ আয় এটা শুধু দেখতে মানুষের খাদের দেয় এবার দোয়াটাকে কবুল করা না অনর্থ কি দিলে বলার দেয় এবার দোয়া কবুল করা আল্লাহ হদ পয়গম্বর মুসা দোয়া করে দিয়ে নয় শুকর পানি ফেলা দিয়ে নটিক আই দিলে নফুরাইব দিয়ে নটিক কিন্তু দোয়া কবুল না তো অন্য কারণে মুসা আলাইহিস সালাম হদ পরওয়ারদিগার আলম কি হারাম আল্লাহ হদ মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন আন্না ইউসতাজাব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান পয়গম্বর মুসা দোয়া করতে মানুষ ইবার হানা হারাম হানা ইবার ফান করতে পানি হারাম পানি ইবার খরগাতি যে পোশাক পরিয়ে দে এই লেবাস পোশাকের মধ্যে হারাম আছে হারাম হানা হাই হারাম দিয়া দি পোশাক কিনি হারাম হানা হাইয়েরা আমি আল্লাহর কাছে দোয়া করলে জিন্দেগি ভর খাদার তাক তেরিবে আল্লাহ দায় দোয়া কবুল করতাম না আল্লাহ শর্ত বলেই দে হানা হালাল হবে হানা হালাল হবে বাপ মারা গিয়ে ৩৫ বছর বইনের সম্পদ বুঝে নেওয়া যাবে রায় দিয়ে জিয়ে জিয়ে বেয়োগ্য লেখাপড়া সন্তান বলি ঠকাই এদের রাস্তা থেকে জাগাই ডেকে তুমি মারি দিয়ে সুগিরি মারার দা বুঝে যে সয়ে দিদি এটা কেন ঠিক তো না দুঃখাবাজি করার তো জাতি হাদিস শরীফ আছে যে বন্দার হক কে মারাত্মক এক সাহাবী আল্লাহর পয়গম্বরের হাসা আইরে আল্লাহর নবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل أو كما قال النبي عليه الصلاة والسلام آية الحدود آية الله رسول زمدين জিহাদ করিয়ে আল্লাহর রাস্তা তার জীবন নাম উৎসর্গ করে দিই যদি উৎসর্গ করি দিই ধৈর্য ধারণ করি খ্রিস্টান হয় সামনে জাত আছে আবার বেঞ্চে আরে বীর শ্রেষ্ঠ শহীদ ঘোষণা দিল নয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই নিজের জীবন নাম যদি উৎসর্গ করে দিই ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া আল্লাহ এক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিতে নাম অবশ্যই দিব হ্যাঁ ভুলিয়া দিবে তাড়াতাড়ি যুদ্ধ জান দিলে বলে যাবে খদ্দুর দেখে আবার দেখে নবী এবার দেখে ওই কে এবার আবার আসে ইল্লাত দাইন বান্দার হক তো হযরত দিয়ে নারা আগে বন্ধ আরে কাযালিকা ক্বালা জিবরাইল তোমার খবর করে জিবরাইল তোমার হোদিত হয়ে যায় আল্লাহর রাস্তা জান দিবিলে বান্দার একটি হক পাইলে মাহতে একটি হক পাইলে মাহতে আল্লাহ খবরদার রাজাকার হইরে জুলুম করে দিই যদি জুলুম হয় সৈরাজার হইরে করে দিই জুলুম জুলুম উত্তম বাসি দেয় তরিকে নাম ব্যস্ত হয়ে যদি জুলুম তো আ যাবে এবার রাজাকার হয়ে গেলে কি আর সৈরাজার হইরে করে এখন টাইরের মধ্যে টাইরের না নেই এখন নগরী আল্লাহ মাপ করতো না আল্লাহ প্রত্যেক জনে আল্লাহর কাছে দোয়া করো চেষ্টাও করো হারাম উত্তম বাঁচিতে
হাদিসের মধ্যে আছে যে খনি গিয়ে যদি আরেকজনের জমি 1 ঘন্টা নয়, আধা ঘন্টাও নয়, এক ঘুষ অন্যায়ভাবে যদি দখল করে, শাস্তি কি হইব? قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض بغير حق خسف به يوم القيامة إلى 7 أرضين খনি দিয়ে যদি 1 ঘুষ জমিন অন্যায়ভাবে দখল করিতে দলীয় খেড়াল লোক প্রশাসনের আগ্রহী গুজ্জলাই যদি 1 ঘুষ জায়গা যদি খনিকে অন্যায়ভাবে দখল করিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1 ঘুষ জায়গা ইয়ানোর কারণে কিয়ামতের ময়দানে যে দুঃখ দখল করিবার লাগে ব্যাগুনরে মাথায় নিকে দি ঠ্যাঙ্গুর নিকে দি 7 তক্তা জমি যদি নিকে ঢুকাই দিল 7 তক্তা জমি এখন নগরীরা বিষয়গুলি আর এলাকার যুব সমাজ এখন নগরীরা জিন্দগি হারাম হারাম যদি লিপ্ত হইল দোয়া করলে 1 নম্বর শর্ত হয়ে দেন খানা হালাল হবে। 2 নম্বর দোয়া কবুল করলে শর্ত হয়ে দেন অন্তর্গান শুরু হবে, অন্তর ভাঙিয়ে দোয়া করা হবে। আর তো মসজিদের মধ্যে ইমাম সাহেব দোয়া দিলে বুঝে দিতে গেছে মনোজাতি বিশেষ কেন কোনো বিরক্ত লাগে। দোয়া মানে দোয়া মানে আত্মলা ভারতে যে সমস্ত জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট দোয়া ঠিক করে দিই এটাই দোয়া করিবে এটাই দোয়া করিবে। দোয়া ফরিবের হতে আছে তাই আত্মলার হতে আছে। যেমন মসজিদের দুটি ঐশ্বরিক দোয়া আছে আত্মলা নেই তো ভাত খাই রেখে তোলে বাথরুমের দুটি ঐশ্বরিক দোয়া করে আর আত্মলা নেই ফরানি আছে এটা আত্ম তুলে। আর প্রতির জায়গার মধ্যে সম্মিলিতভাবে দোয়া করে জুমার নামাজের ফলে আর ভাতার মারক এই লেখা কোরআন হাদিসের মাহফিল শেষ হইবে হ্যাঁ অথবা জরল্লা বেরিয়ে নামাজ পড়বে সালাতুল ইস্তিসকা জরর নামাজ এই জায়গার মধ্যে জিনত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মলিয়ে দোয়া করে এর মধ্যে আত্মলিতে তার মানে দোয়া আল্লাহ আত্মলোক শর্ত নয় আত্মলিলে নিজের বিক্ষোভ প্রমাণ করার ইয়ানো রাখেন আলামত এই জায়গায় আত্মলি দিয়ে নিজেদের বিক্ষে করে শুধু কাটটা না তাই আল্লাহর কাছে বিক্ষের হাতটা নিয়ে এই হাদিসের মধ্যে আছে ইদা রাফা ইয়াদাইহি বান্দা যাতে আত্মলে তাহলে আত্মলনের কথা একটা ইশারা মারিয়া এটা লাইন দোয়া কবুলের 2 নম্বর শর্ত হইছে নিজের ছোট মনে করো লজ্জিত মনে করো মন ভাঙিয়ে দোয়া করো। 3 নম্বর বরকতময় স্থানত দোয়া করো। 4 নম্বর অনেকখান ভালো আমল করিয়ে দোয়া করো। এভাবে যদি আরো যদি দোয়া করি তো ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করবেন। বিশেষ করে সামনে আগামী মঙ্গলবারে এই লাইলাতুল নিসফি মিন শাবান ইল্লে বাড়াবাড়ি না করিলে সারাসারি আর দশক বহুত পাই হবে একবারে সারি দিতে দিতে হয়তো স্বীকার করে হসমাবার তোমরা তাদের কোরআন হাদিস নেই তাই হয়তো কোরআন অধনে হাদিস নেই খেলাতে আগে সবে বড় দিবে ফার্সি শব্দ তো কোরআন হাদিস আরবি তো আরবি বলতে ফার্সি খেলাতে আগে নামাজের কথা কোরআন আছে না নামাজ শব্দ আছে না নেই কি আছে রে সালাত আছে তো সালাত দিবে যেন আছে এবার অর্থ হইছে নামাজ তো নামাজের কথা কোরআন আছে মানে নামাজের অর্থ বুঝাইতে শব্দ সালাত আছে শবে বরাতের কথা হাদিসে আছে মানে শবে বরাতের অর্থ বুঝাইতে লাইলাতুল নিসফি মিন শাবান আছে তো হাদিস এটা লাগবে শিকারও করিবে আবারই বেড়া বেড়া টাইম আজি বছর তোষর সেদিকে শনিবারটি লাগায় ডাকডুল ফিরিয়ে এভাবো না করি বাড়াবাড়িও নেই সারাসারিও নেই ইসলাম সোজা সোজা বাইনাল ইফরাত ওয়াত তাফরিক বেশি বাড়াবাড়িও না একবার সারাসারি না এই এভাবে করিয়ে দেখুন আল্লাহর কাছে ইবাদত করি ইবাদত করিবে যে লৌকিকতা আল্লাহ না ইয়া তারা ইবাদত করি বললে সপ্তাহে দিন জুমা করতে গোসল করতে যাবার আগে কমাইতে ছবি একবার হয়তো জুমার প্রস্তুতি নিচ্ছি ঠাস
করে মারে আর কি বুঝুন করে এক হচ্ছে একদম এখন রেডি জুমার উদ্দেশ্যে রওনা হবে প্রথম করতে যেতে ওই ইন্ডিয়া অপোজিটিভ মাদ্রাসা নিয়ে তোমাকে লাফাইয়ে দোস্ত কে দেখা দেখি জুমায় যাওয়ার সাথে বন্ধুর সাথে দেখা ঠাস করে আর ঘুমাই এই সবাই ইন ইবাদত না ইমাস্টারি করো আল্লাহ মুসলমানের সমস্ত ভালো আমল ব্যক্তির পিছে একমাত্র টার্গেট হওয়া বলবে তো সন্তুষ্টি হওয়া বলবে তো দুনিয়ার বাহবা দিব আর মারহাবা দিব ইন আল্লাহ যদি গরিয় দেয় হসিরত দুনিয়া ওয়ালা আখিরাত আমও যে বৈশালো কিছু না তার আর যদি এরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগে গরিয় দেয় দুনিয়ায় কি হর না হর আপনি জানো না আল্লাহ রাজি তাই লই বস আর কে কিছু করে করতে পারে হাদিস শরীফ আছে ওয়ালাম আন্নাল উম্মাতা লাযী ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুক ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করার উপদেশ দিতে সারা পৃথিবীর মানুষ ব্যাকবোন তোমার বিপক্ষে যাবে তুই টেনশন করবি তোমার বিপক্ষে যাইয়ে তোমার ক্ষতি করি পারিব দিয়ে যদি আল্লাহ তোমার তকদির নলেহে সারা পৃথিবীর বিরোধিতা করে কিছু করতে পারবে আর ব্যাকবোন তোমার পক্ষে আছে তবে তারা পক্ষপাতিত্ব তোমার কোনো লাভতে দিয়ে যদি আল্লাহর হাসে যদি লেখা মাথা হয় এটা তোমার লাভ করতে ইমানিয়ানের উপর মজবুত করি তাহলে আল্লাহ ব্যাকবোনের তৌফিক দান করে সামনে নির্বাচন যাত্রুম জীবে মনে হয় ভাটি ব্যবহার এখন ইসলাম আপনি বাই জানিয়ে দেন জীবে মনে হয় ব্যবহার কিন্তু আয় আমার কাছে একটা মেসেজ দিয়ে খবরদার এই নির্বাচনের কেন্দ্র মারামারি হাড়াহাড়ি হুমকি দমকি এই জাতীয় কোনো কথা যেন আর আলাদা মধ্যে শোনানো যায় ইয়ান আল্লাহ প্রত্যেকজনে যারা মুরব্বী আছেন অভিভাবকের ভূমিকা পালন করবে অভিভাবকের ভূমিকা পালন করবে কোনো মারামারি সংঘাত যেন নয় কোনো মার বুঝেন খালি সারা পৃথিবীর মধ্যে আছে মুসলমানের অবস্থা শুনবে পৃথিবীর সালাদ্দি ইহুদি হল আল্লাহ কোরআনে দিয়ে দেয় ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন এই জমিনের মধ্যে নেতৃত্ব কর্তৃত্ব দিব তার নেককার বন্ধ হলে কিন্তু এখন দেখতে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদি হল কারণ আর করবেন না গরু দিয়ে মুসলমান আর দাদা মুসলমান দেয় আর মুসলমান আর বাপ মুসলমান দেয় আর মুসলমান আর ভিতর মুসলমানিত্ব কিছু নেই আর নাম শুনিলে বেঈমান কাফের হলে সমস্ত বেঈমান কাফের হলো রাজপ্রশা এই ব্যক্তি থরথর করে খাইছি আজ তারা মুসলমানের নাম শুনিলে ঠাট্টায় বেড়া আসে কিচ্ছু নেই আর হক স্লোগান আছে হক মিছিল মিটিং আছে আপনাদের লোহাগাড়ার সূর্য সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মতো একজন তরুণ অ্যাডভোকেট হলেন আদালত চত্বরের মধ্যে জবাই করে দিয়ে দেয় আজ পর্যন্ত মুসলমান কি করতে দেশপ্রেমের নজরানা লাগিয়ে শরীফ ওসমান হাদি 1 বছর ফারাইনি লাগিয়া প্রকাশ্য সন্ত্রাসের মতো গুলি করে হত্যা করে দেয় কি করে কি দেয় আর মেসেজ দিকে গিয়ে আর কি করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করলেন উম্মত দেখবে সমস্ত পৃথিবীর বেঈমান কাফের ব্যাপক একজুট জীবন তোমরা মুসলমান হলে নিধন করিবে সাহাবায়ে কেরাম হযরত তারা কি সংখ্যা কমে যাবে কি ক্ষমতা ইয়াসদ আল্লাহ খুশি যায়
1 লাখ নয়, কোটি নয়, শত কোটি নয়, 300 কোটি মুসলমান তাইবা এরপরেও ইসরায়েলের সেই 80 লক্ষ শিখ সন্ত্রাসী ইহুদির হাতের মধ্যে জিম্মিয়ে যাবে 300 কোটি মুসলমান। কারণ কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ভবিষ্যৎবাণী করে তোমার ইমানের মধ্যে সমুদ্রের ফেনার নাম যেটা শিক্ষা যে পরিবেশ তুইও যেই রীতির আল্লাহ মিলে যাবে তাল মিলে যাবে তোমার আলাদা একটা মুসলমান হিসেবে বৈশিষ্ট্য আছে দিয়ে মাতা হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই হাদিস ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت লম্বা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা এটা আল্লাহ প্রত্যেকজনের নিজের ঈমান আমল মজবুত করো আল্লাহর কাছে দোয়া করো একদা শুধু আরে জায়গা দাও টিয়া দাও বসে তো ইনসাফ আদে না আল্লাহর কাছে আজিয়াত দোয়া করিবেন ও আল্লাহ আর ঈমান আমলের মজবুত করে দিও মৃত্যু পর্যন্ত ঈমান আমলের তাইতে দিবেন আর এই তৌফিক দান করো ইয়াতুল বড় দোয়া আল্লাহ বেগুনের তৌফিক দান করো ثم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين বেগম বইয়া এলাকার বহু মানুষ মাশাআল্লাহ এলাকাবাসী এলাকার যুব সমাজ এলাকার মানুষ তার পক্ষত্ব ওনার হাতে কিছু মেহমানদারির ইন্তজাম আছে দিতে সহজ হয় না একটু আমরা যদি ঘুঙ্গি দুটা দিয়ে দিতে আমরা বাইরে যারা আসলাম তার ভিতরে আর এই এলাকার যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাই আমরা আসুন আমরা খুব দ্রুত ভাবে দেরি নয় যেহেতু 12টা ভাড়া গিয়ে আমরা তাড়াতাড়ি দিল প্রত্যেকে দোয়া করি এই এলাকার বহুত অসুস্থ ব্যক্তি হলে দোয়ার আবেদন করি আল্লাহ বেগুনের সেবায় খুলে আজানা নসিব করুক বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী এবং এই সমাজের আশপাশ এলাকার চতুর্পাশে যে সমস্ত কবরবাসী আছে আল্লাহ বেগুনের কবরের রওজাতুল তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন এবং ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর এই হাসান আলী বাবার বাড়ির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল 29 জানুয়ারি জুমাবার 2027
তারি দিবে ঠিক ধরে গিয়ে আমরা এটা যারা বাইরের প্রতিনিধি হলে ওনারা নিজ নিজ এলাকার মধ্যে তারিখ দিবে, ওনারা ইয়াদ ধরে দিবে 29শে জানুয়ারি। ব্যাগগুলো দূরে শরীফ এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসার সভা আগামী বছর জানুয়ারি মাসের 8 তারিখ জুমাবার। এই তারিখই ওনারা ইয়াদ রাখবেন এবং মানুষজন ওনারা বিভিন্ন জায়গার যারা আসছেন ওনারা এলাকার যদি মাহফিলের কথা বললে এই কথাই ইয়াদ রাখবেন। জানুয়ারির 8 তারিখ জুমাবার আবু বকর সিদ্দিক মাদ্রাসার সভা, 29 তারিখ জুমাবার হাসান আলী বাপের বাড়ি তফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। ব্যাগগুলো দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ রাজদুল মানুষ হাঁটেননি রাতের নিশিত রাতের 12টা অতিক্রমী আয় আল্লাহ কিছু গুনাহগার গোলাম হাসান আলী বাপের বাড়ি তাফসীরুল কোরআন মাহফিল সমাপ্ত করি আয় আল্লাহ আমার কাছে ভিক্ষুকের মতো দুজন হালে হাত টানে করি আল্লাহ অনেক দয়া করে আর প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাত টেনে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ বইজন নাই অন্ধকার কবরত শায়িত আছে অনাবস্থাতে আছে না জানি মওলা অনেক দয়া করে আর মা বাপ যারা কবরের বাসিন্দগি কবরের রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দগি কবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ আয় আল্লাহ মা বাপ দাদা দাদি যারা বাঁচবে আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমা শরীরের সুস্থতা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ যতক্ষণ বেয়ারে নাল আছে শাফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ কর্জদার কর্জ পরিশোধ করি তারফান ইন্তজাম ফরমা এই এলাকার যতক্ষণ প্রবাসী ভাইয়ত বিদেশে অবস্থান করে প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আজকের মাহফিল আয়োজন করতে যেভাবে সহযোগিতা করি বিশেষ করে হাসান আলী বাপের বাড়ির এলাকার যুব সমাজ ঐক্যবদ্ধভাবে স্বতঃস্ফূর্তভাবে আয় আল্লাহ যে উদ্যোগ লইয়া আয়োজন করি সমস্ত যুবক ভাই মেহনতের কবুল ফরমা ব্যাকুলের দিনের খাদেম হিসাবে কবুল ফরমা বড় ছোটর স্নেহ করি ছোট বড়র ইজ্জত করি চলিবার তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ ফুয়াসাদের দিনদার নেককার বানাই দিও আয় আল্লাহ সমস্ত দুনিয়াবি ফিতনাতুল হেফাজত ফরমা আয় আল্লাহ সমস্ত ফুয়াসার মা বাবার কথা মানন্নে বানাই দিও আয় আল্লাহ আর সন্তান হলর দিনদার নেককার বানাই দিও দুনিয়াতে ইজ্জতের সামান বানাই দিও
আখিরাতের মধ্যে মুক্তির সামান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, সারা বিশ্বের যত মুসলমান আছে বেঈমান কাফেরদের জুলুমত মুসলমানদের হেফাজত ফরমা। আয় আল্লাহ সামনে রমজান মাসে রমজানের রোজাল্লাহ আর কবুল ফরমা, সাহারি ইফতারিল্লাহ কবুল ফরমা, তারাবির নামাজ আল্লাহ কবুল ফরমা। ইয়া আল্লাহ দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমা। নির্বাচনের কেন্দ্র করে সমস্ত মারামারি হাড়াহাড়ি তুমি হেফাজত ফরমা। আয় আল্লাহ দেশের লাভ দে, আয় আল্লাহ দেশের দশের জনগণের ইসলামের ফায়দা দে। এই প্রতিনিধি আর আল্লাহ নির্বাচিত করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, এই এলাকার যেটুকুন যুবক ভাইয়ল বিদেশের মধ্যে অবস্থান করেন, আয় আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। বিশেষ করে বিদেশের জমিনত অ্যাক্সিডেন্টের বালা মুসিবত তুমি হেফাজত ফরমা। পরীক্ষার্থী বেবিনের পরীক্ষা কামিয়াব ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ আর একজন দোষী অপরাধী গুনাহগার বালেগনেতে হুজ্জত যদি গুনাহ করি, আয় আল্লাহ অনেক দয়া করে আর একজন জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আর একজন জীবনের গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর একজন জিন্দেগীর সমস্ত ভুল ভ্রান্তি মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আর তওবা করে আর তওবার কবুল ফরমান আল্লাহ, আর তওবার কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই এলাকাত আতরাফত যদি দিন বাড়িঘর আছে সমস্ত মুমিন মুমিনাত বেগুনের উড়ানোর রহমতে খাসা নাযিল ফরমা। আয় আল্লাহ প্রত্যেক এলাকার প্রতিটা ঘরের সদস্যরে আসমানি জমিনি মৌসুমি সমস্ত বলা মুসিবত তুমি হেফাজত ফরমা। আয় আল্লাহ সুডয় বড়রে ইজ্জত গরিবের তৌফিক দান ফরমা, সুডয় বড়রে ইজ্জত গরি চলিবার তৌফিক দান ফরমা, বড় সুডরে স্নেহ গরিবের তৌফিক দান ফরমা। এলাকার যুবক ভাইয়ের সমস্ত বেয়াদবিমূলক আচরণ তুমি হেফাজত ফরমা, হিংসাত্মমূলক আচরণ তুমি হেফাজত ফরমা। বেয়াদ গুণরে এক এবং নেক বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আর বেয়াদ গুণরে হারামাইনুশ শরীফাইনের জিয়ারত নসিব ফরমান আল্লাহ। যারা একবার গিয়ে বারবার যাবার তৌফিক দান ফরমান আল্লাহ। যারা একবার জানিয়া ভারে মৃত্যুর আগে একবার হলেও যাবার তৌফিক দান ফরমাইন আল্লাহ। ইয়া আল্লাহ যতক্ষণ বিয়ারে মেল হাতে নিয়ে শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ। কিয়ামতের ময়দানত কোটি কোটি মানুষের বিনা হিসাব জান্নাত দান করিবেন। আয় আল্লাহ আর নামিন তারার ভিতর অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ। আর বেয়াকুল্লাহ বিনা হিসাব জান্নাতের পারমিশন করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, না জানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি। আয় আল্লাহ দয়া করে আর বেয়াকুলের মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করেন আল্লাহ। খাতামা বিল ঈমানের দৌলত নসিব করেন আল্লাহ। ইয়া আল্লাহ পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা হাঁটতেন জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। শরঈ পর্দা মোতাবেক চলেন না বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ না জানি খাল্লা বলে জীবনের শেষ মোনাজাত, না জানি খাল্লা বলে জিন্দগির শেষ রাতের, না জানি খাল্লা বলে জিন্দগির শেষ তওবার। আয় আল্লাহ আর হাতটি মুকুট মুসিবের আগে আগমন রহমত দি জিন্দগির গুনাইন মুসিবেন আল্লাহ। আয় আল্লাহ আর দোষী অপরাধী গুনাহগার, আয় আল্লাহ আর গুনার মিটকে নসাই, আয় আল্লাহ আমার রহমতের মিটকে সাইরা হাতটি সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিওয়ালা হাঁটতেননি, সুড়ো সুড়ো নিষ্পাপ মাসুম বাচ্চাওয়ালা হাঁটতেননি। ও আল্লাহ যার হাতটা আমার পছন্দ হয় তার হাতের উজিলায় আর মাফ করে দেন আল্লাহ, আর মাফ করে দেন আল্লাহ। মৃত্যুর বিছানাতে মুস্কি হাসি দি কলমা ভরি ভরি যাবে তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার
রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরবে আকবরের পক্ষতুন বিশেষ করে আজকের মাহফিলের পক্ষতুন লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনার রওজায়ে আকদাসত পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ, জিয়ার মাহফিলের প্রধান অতিথি ডক্টর আফম খালিদ হোসেন সাহেব হাফিজাহুল্লাহ ব্যস্ততার কারণে আজ না পারে, ও আল্লাহ অসুস্থ যে আজ না পারে, শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমান আল্লাহ। আর এলাকার সম্পদ আর যথাযথ কদর গরিবের তৌফিক দান ফরমান আল্লাহ। এর মাধ্যমে দেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের খেদমত গরিবের তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন এলাকার আর যতক্ষণ মুরব্বী হল কবরের বাসিন্দগি কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।